খেলার খবর। জাতীয় স্টেডিয়ামে চলছে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। 3 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন 438 জন অ্যাথলেট। এ নিয়ে আরও জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শরীফ রওশন। রওশন, দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে এমন আয়োজনে অ্যাথলেটদের উচ্ছ্বাস কেমন দেখছেন, এবং একই সাথে জানতে চাই আজ কারো পদক পাওয়ার কথা রয়েছে কিনা। রাত্রে সকালেও আপনাকে নিউজে আমি জানাচ্ছিলাম যে আজ কিন্তু সকাল 9টা থেকে শুরু হয়েছে 1500 মিটার দৌড় দিয়ে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতা কিন্তু আজকে 1500 মিটার সহ 400 মিটার এবং 100 মিটার ফাইনাল হওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই যারা কর্তৃপক্ষ আছেন তারা একটা ঘোষণা দিয়েছেন যে আজ 400 মিটার যে দৌড় প্রতিযোগিতা সেটার ফাইনাল না হয়ে সেমিফাইনাল হবে বিকেল 4:30টায়। এবং এটা নিয়ে কিন্তু যারা আসলে অংশগ্রহণকারী দলগুলো আছেন, বিশেষ করে সেনাবাহিনী, কিন্তু এই ঘোষণার সাথে তারা কিন্তু দ্বিমত পোষণ করেছেন। তারা কিন্তু মানতে পারছে না, যেহেতু কর্তৃপক্ষ আগে থেকে এই ঘোষণাটা বলে দেয়নি। এবং এখন পর্যন্ত আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তারাও আসলে এই বিষয়ে কথা বলতে এখন পর্যন্ত রাজি হয়নি। নিশ্চয়ই পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এটা কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যখন ছিল, জাতীয় স্টেডিয়াম হওয়ার আগে, নামকরণ হওয়ার আগে, তার আগে কিন্তু গেল ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হয়েছিল, এবং সেবারও 40টি ইভেন্টে 500-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। কিন্তু এবার কিন্তু 40টি ইভেন্টে 438 জন অংশগ্রহণ করেছে, যার মধ্যে ছেলে আছে 338 এবং মেয়ে প্রতিযোগী আছে 100 জন। এবং এই প্রতিযোগী কিন্তু পুরোটাই, আরেকটু বিষয় বলে রাখতে চাই যে পুরোটাই কিন্তু ফেডারেশনের বাজেটে করা হচ্ছে, যে বাজেটটা এবার ধরা হয়েছে যে 24 লাখ টাকা। এবং গেলবারের চেয়ে এবার কিন্তু প্রাইজ মানিও বাড়ানো হয়েছে প্রতিযোগিতার জন্য। যারা আসলে প্রথম হবেন তাদের জন্য 6000, পরবর্তীতে ধারাবাহিক ক্রমে দ্বিতীয় এবং তৃতীয়ের জন্য 4 এবং 2000 করে বরাদ্দ রাখা হয়েছে। এবং যারা রেকর্ড করবেন তাদের জন্য কিন্তু গেলবারের তুলনায় এবার 5000 থেকে 10,000-এ বাড়ানো হয়েছে। এটা কিন্তু আসলে প্রতিযোগীরা বলছেন যে এটা অনেকটাই তাদের অংশগ্রহণ করার জন্য আরো বেশি উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে। এবং বঙ্গবন্ধু স্টেডিয়াম যখন ছিল তখন কিন্তু নামকরণ যখন ছিল তখন কিন্তু অ্যাথলেটিক্সটা একটা পরিপূর্ণভাবে হয়নি, এবং স্টেডিয়ামের কিন্তু পুরো ফ্লাড লাইট বলেন বা ছাউনি বলেন সব সম্পূর্ণ হয়নি, এখনো হয়নি অনেকটাই। তবে এখন অনেকটাই কাজ গুছিয়ে এনেছে, এবং দর্শকদের জন্য কিন্তু এই স্টেডিয়ামটি, এখন জাতীয় স্টেডিয়ামটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাত্রে। এবং বিকেল 3টায় কিন্তু আমাদের ক্রীড়া উপদেষ্টা আসবেন উদ্বোধনী অনুষ্ঠানে। জাতীয় স্টেডিয়ামে চলছে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন শরীফ রওশন।